এই ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন অফ কর্লাস লটা পড়ব। তো প্রথম অ্যাপ্লিকেশন অফ কর্লাস ল হলো গিয়ে ক্যালকুলেশন অফ লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি অফ উইক ইলেকট্রোলাইট। এখন স্ট্রং ইলেকট্রোলাইট যদি হইতো, স্ট্রং ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটিটা আমরা কিতা করি, যেমন এটা KCl স্ট্রং ইলেকট্রোলাইট আছে, লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি যদি এক্সট্রা প্লট করি তো এখানেও কিতা হয় ডেল এম নট, মানে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটিটা বেড়ে যায় ডেল এম নট 0। তো লিমিটিং মোলার কন্ডাক্টিভ স্ট্রং ইলেকট্রোলাইটের এক্সট্রা প্লট করে বের করা যায়, কিন্তু উইক ইলেকট্রোলাইট হলো ফিগার হলো এটা দেখা যায় এই লাইনটা প্যারালাল হয়ে যায়, যার লিগে উইক ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটিটা ডিটারমাইন করা যায় না। তো এটা হলো উইক ইলেকট্রোলাইট। এক্সাম্পল যেমন তোমার CH3COOH। তো এইগুলা জিনিস রেকটিফাই করার লিগে আমরা কিতা করতেছি, উইক ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি কীরকমভাবে বাইর করা যায় এইটা হলো গিয়া কর্লাস লতে পাওয়া যায়। কর্লাস ল অ্যাকচুয়ালি কিতা আসলো স্ট্রং ইলেকট্রোলাইটের কেসে, কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট ইউজ করে উইক ইলেকট্রোলাইট মোলার কন্ডাক্টিভিটি বাইর করা যেতে পারে। যেমন উইক ইলেকট্রোলাইট নিলাম CH3COOH। টু ফাইন্ড দ্য মোলার কন্ডাক্টিভিটি উইক ইলেকট্রোলাইট lambda m CH3COOH, this is small lambda m of CH3COO নেগেটিভ, এই পার্টে ভাঙবো আর এইচ পার্টে ভাঙবো, আর এটা স্মল ল্যামডা নট অফ এইচ পজিটিভ। তো হদিসে এই যে দুইটা ভ্যালু, ওই দুইটা জিনিস ভ্যালু জানিলে আমার ওই যায় দ্য অ্যাবাভ ইকুয়েশন ক্যান বি অ্যারাইভড ইফ উই নো দ্য লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি অফ স্ট্রং ইলেকট্রোলাইট। এখানে আছে CH3COO আছে না, ওটারে CH3COO সোডিয়াম দিলে এটা স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে গেল। হাইড্রোজেন আছে, এটা HCl দিলে আরেকটা স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে যাব। তো এক্সট্রা কিতা আর সোডিয়াম এক্সট্রা আর Cl এক্সট্রা আর, তো আর একটা লই লিবা তুমি NaCl। যদি আমি হেয়ার কন্ডাক্টিভিটি জানি তাহলে আমি লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি উইক ইলেকট্রোলাইট CH3COO। মেন উদ্দেশ্যটা হলো এইগুলো সব স্ট্রং ইলেকট্রোলাইট। তো স্ট্রং ইলেকট্রোলাইটে তো লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি জানা যায়, স্ট্রং ইলেকট্রোলাইটগুলো ইউজ করে উইক ইলেকট্রোলাইটটা বাইর করুন। তো কীরকম বাইর করা দেখো, যদি আমি ল্যামডা এম নট অফ CH3COOH plus lambda m naught of HCl plus lambda m naught of NaOH। Cl আছে এটা Na লিবে, CH3COO Na HCl আর এটা মাইনাস করে দিবে। মাইনাস করলে সুবিধা কি, এখান থেকে সোডিয়াম আর সোডিয়ামে কাটা যাইব, এটা NaCl লইলে Cl আর Cl এ কাটা যাইব। তাহলে এটার থেকে কিতা লেখা যায়, এটা যদি ভাঙ্গি দুইটা পার্টে, স্মল ল্যামডা এম নট অফ CH3COO নেগেটিভ প্লাস স্মল ল্যামডা এম নট অফ Na পজিটিভ প্লাস স্মল ল্যামডা এম নট অফ H পজিটিভ প্লাস স্মল ল্যামডা এম নট অফ Cl নেগেটিভ মাইনাস স্মল ল্যামডা নট অফ Na পজিটিভ মাইনাস স্মল ল্যামডা নট অফ Cl নেগেটিভ। এই যে Na পজিটিভ হলো, এই Na পজিটিভ ক্যান্সেল, Cl নেগেটিভ হলো, Cl নেগেটিভ ক্যান্সেল, তো বাঁচলো কি তার CH3COO নেগেটিভ আর H পজিটিভ। সো দিস ইজ স্মল ল্যামডা নট অফ CH3COO নেগেটিভ প্লাস স্মল ল্যামডা এম নট অফ H পজিটিভ। এই দুইটা আবার অ্যাড করে দিলে কি হইব তোমার, দিস ইজ নাথিং বাট capital lambda m naught of CH3COOH which is an weak electrolyte. সিমিলার ফ্যাশনে যদি আমরা এই উইক ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি জানতে লাগে যে NH4OH, যে তুমি যখন ডাইরেক্টলি এটা লিখতে পারো NH4OH is equal to small lambda m naught of NH4Cl, একটা স্ট্রং ইলেকট্রোলাইট লইলাম, প্লাস স্মল ক্যাপিটাল ল্যামডা নট অফ, এটার লগে তো Cl গেল আর OH লাগে, তো KOH লইলাই
NH4 এখান থেকে পাইমু, OH এখান থেকে পাইমু, তো KCl রে মাইনাস করতে লাগবে, মাইনাস ল্যামডা নট অফ KCl, মানে এখান থেকে কে কাটা যাব, CL কাটা যাব, তো NH4 OH আই যাব। তো এরকমভাবে স্ট্রং ইলেকট্রোলাইটে ইউজ করিয়া উইক ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি জানা যায়। তারপরে আসে হইল গিয়া তুমি যদি সেকেন্ড অ্যাপ্লিকেশন করলে আসলে হইল গিয়া ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো এটা স্ট্রং ইলেকট্রোলাইট কনসিডার করা হয়েছে KCl যেমন ধরল। তো যে কোনো পয়েন্টে ডিগ্রি অফ ডিসোসিয়েশন রিপ্রেজেন্টেড বাই আলফা, যে কোনো পয়েন্টে এটা হইল গিয়া তোমার ল্যামডা এম নট, যে কোনো পয়েন্টে আলফার ভ্যালু হইল গিয়া তোমার ভ্যালু অফ ল্যামডা এম কত, ল্যামডা এম বাই ল্যামডা এম নট, আলফা ইকুয়াল ল্যামডা এম বাই ল্যামডা এম নট ইজ অলওয়েজ লেস দেন 1, কারণ এখান পর্যন্ত পৌঁছা মুশকিল, যদি কোনো সময় পর্যন্ত পৌঁছে যাও তো ইকুয়াল টু 1 হইব। নেক্সট হলো গিয়া ক্যালকুলেশন অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কেসি। তো কেসি ইকুয়াল টু সি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা, এটা হলো গিয়ে আমরা লাস্ট ইয়ারে একটা ইকুয়েশন শিখছিলাম। তো আমার মেইন কথা হইতেছে যদি আমার এখানের মধ্যে আলফার ভ্যালু জানা থাকে, কনস্ট্যান্ট জানা থাকে, তো উই ক্যান ক্যালকুলেট। তো এটা সব রে একলগে অ্যাকুমুলেট করিয়া নেক্সট একটা আমরা ফর্মুলার মধ্যে যেরাম একটা অঙ্ক করতে লাগবো, যে অঙ্কর কোয়েশ্চনটা আগে একটু ভালো মতো দেখিলাম। কোয়েশ্চনটা দেখো কিটা লেখা আছে, সবটা যেটা যেটা দেওয়া আছে এটা বয়াই দাও, এটা তো ভ্যালুগুলো একটু দেখতে লাগবে। তো এখানের মধ্যে দেওয়া আছে হলো গিয়া কন্ডাক্টিভিটি অফ অটো মোলার মোলস পার লিটার, মানে এটা হলো কনসেন্ট্রেশন সি, অ্যাসিডিক অ্যাসিড ইজ দিস কন্ডাক্টিভিটি, দিস ইজ কন্ডাক্টিভিটি, এটারে কইতেছে হইল গিয়া তোমার কাপ্পা। ক্যালকুলেটস ইটস মোলার কন্ডাক্টিভিটি ইফ lambda m naught of CH3 regular H is 390.5 Siemens cm square mole inverse. What is its dissociation constant? তো এই ভ্যালুটা দেওয়া আছে, কিতা কিতা দেওয়া আছে এটা লিখলে ভাই, বাকি টেন্ডে সলভ করতে হয়। তো প্রথম হলো গিয়া কাপ্পা ইকুয়াল টু 7.896 10 to the power -5, তারপরে lambda m naught of CH3 COOH 390.5 আর সি দেওয়া আছে, সি ইকুয়াল টু কত দেওয়া আছে 0.00241। তো এখান থেকে বাইর করলে হইল গিয়া তোমার ল্যামডা এম এর ফর্মুলাটা প্রথম থেকে আমার শিখা আছে, কাপ্পা ইন্টু 1000/c। আগের লেকচারগুলো বলা আমাদের পড়বায়, না পড়লে বুঝতে হয় না। দেখো এখানের মধ্যে সিম্পল ক্লিয়ার কাট ব্যাপার আছে। আমার লাস্টে দিয়ে কইছে হোয়াট ইজ দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কেসি। তো কেসি ইকুয়াল টু আমার লাগে হইল গিয়া সি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা। তো এটা জানতে হইলে তো সি তো দেওয়া আছে এখানে কোয়েশ্চেনের মধ্যে, আলফা নাই, আলফা ইজ ইকুয়াল টু নাথিং বাট ল্যামডা এম বাই ল্যামডা এম নট। এই যে এখানের মধ্যে ল্যামডা এম নটটা দেওয়া আছে, ল্যামডা এম জানা নাই, ল্যামডা এম জানতে হইলে ফর্মুলা হইল গিয়ে এটা কাপ্পা ইন্টু 1000/c। কাপ্পা ইন্টু 1000/c যদি করি আমি, তাহলে কাপ্পার ভ্যালু হইল গিয়া তোমার 7.896 ইন্টু 10 to the power -5 ইন্টু 1000/c হইল গিয়া 0.00241। So that value comes will be your 32.7634। এগুলো করবা, না করলে বুঝতে হয় না। এটা হইল গিয়া তোমার কাপ্পার ভ্যালু। তারপরে তোমার লাগবে হইল গিয়া রিকোয়ার টু নো দ্য ভ্যালু অফ আলফা। আলফা ইজ lambda m by lambda m naught।
তো ল্যামডা এম যেহেতু আমরা একটু আগে বের করছি 32.76 আর ল্যামডা এম নট কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে 390.5। তো এই দুটা ক্যালকুলেট করলে তোমার বেরিয়ে হইল গিয়ে তোমার 8.4 ইন্টু 10⁻²। তারপরে তো তোমার কেসি বেরিত, কেসি ইজ সি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা। তো সি তো দেওয়া আছে কনসেন্ট্রেশন কত 0.00241 ইন্টু আলফা স্কোয়ার, আলফা হইল গিয়ে তোমার 8.4 10⁻² স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 8.4 ইন্টু 10⁻²। একটু কষ্ট করিয়া ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে লিবাই, করলে এটা দাঁড়াইব 1.84 ইন্টু 10⁻⁵। তো এইসব ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমরা ক্লাসটা মানে করাইতে পারি তোমরা জুমে বা করাইতে পারি, গুগল মিটে করাইতে পারি, কিন্তু এটাতে করলে একটু প্রবলেম হলো গিয়া নেট থাকতো না সবের, ওটাই প্রবলেম। ভিডিওটা একটু বলার মধ্যে ডাউনলোড করিয়া বলার মধ্যে দেখিও, সব কিছু বুঝতে পারবে। না বুঝলে তো কোয়েশ্চন জিজ্ঞেস দিবা যে কোনো সময়।